নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সর্ষে কাজু পাবদা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। সর্ষে পাবদা রান্না করার জন্য আমি এখানে কয়েকটা মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। এগুলোকে সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো। আর নিয়েছি সর্ষে, এখানে 2 চামচ সর্ষে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। যারা কালো সর্ষে পছন্দ করেন তারা কালো সর্ষে দিতে পারেন, আমি দিচ্ছি না। আর নিয়েছি কয়েকটা কাজু আর 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলো কাজু এবং সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব। আর এদিকে পাবদা মাছগুলোকে নুন হলুদ মেখে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, আর হলুদ। আর একটু সঙ্গে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে মানে পাবদা মাছগুলো একটু কম ফাটে। যে কোনো আঁশ ছাড়া মাছই কড়াইতে দিলে ওগুলো ফাটতে শুরু করে, সেই জন্য একটু সাবধানেই করতে হয়। ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। নুন হলুদের সঙ্গে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি, তাহলে একটু ঝালটা পাবদা মাছের ভেতরেও ঢুকতে পারে। সেই জন্য আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে শুধু নুন হলুদ দিয়েই করতে পারবেন। এইসব মাছগুলো একটু ভেতরে ঝালটা না ঢুকলে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিই। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। এই তরকারিটা সর্ষের তেল দিয়েই করলে ভালো হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা আপনাদের আন্দাজ মতো তেল দেবেন। তেলটা ভালোভাবে গরম হলে আঁচটা কিছুটা কমিয়ে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে না ফুটে গায়ের মধ্যে। হালকা একটু ঢেকে দিলাম। গায়ে ফুটে এসে না পড়ে। এদিকে কাজু আর সর্ষেটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। ঢাকা তুলে মাছগুলো হালকা ভেজে দিচ্ছি। হালকাভাবে উল্টে দিয়েছি এই পিঠটাও হওয়ার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর দিয়ে আমি বাদবাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নেব। এদিকে বাদবাকি মাছগুলো হতে দিয়েছি। আর আমি কাজু আর সর্ষেটা শুকনো গুঁড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো আর একটুখানি জল।
হালকা জল দিয়ে দেব। একটু শুকনো গুঁড়ো করে নিলে তাহলে করতে সুবিধা হয়, না হলে এটা পেস্ট হতে চায় না। আর একটু পেস্ট করে নিচ্ছি। মাছ ভাজার কড়াইটার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছু গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব আমি টমেটো একটাকে পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন, হালকা একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এগুলো কাঁচা লঙ্কা দিয়েই এই তরকারিগুলো রান্না করলে ভালো হয়, তবুও আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল দেবেন। মিষ্টি দেওয়া হালকা একটু জল দিয়ে দিলাম। টমেটো পেস্ট এবং অন্যান্য মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব কাজু আর সর্ষে পেস্টটা। আমি প্রথম মিক্সিতে করে নিয়েছি, কিন্তু অল্প পরিমাণ দেখে মিক্সিতে হচ্ছে না দেখে আমি এবার শিলনোড়াতে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণে কম হলে মিক্সিতে বাটতে একটু কষ্ট হয়। এবার কাজু আর সর্ষেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাজু সর্ষে দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়তে হবে, না হলে লেগে যাবে। আপনারা অনেকেই অনেক রকম করে পাবদা মাছ রান্না করেন, একবার এভাবে রান্না করে দেখবেন কত ভালো হয়। ভালোভাবে নেড়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন দিয়ে দেব জল। মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম, জলটা ফুটে আসলে দিয়ে দেব মাছগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেব মাছগুলো। আপনারা যে যেরকম ঝাল ঝোল খাবেন ওরকম ভাবেই দেবেন। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফুটে আসলে তারপরে নামিয়ে নেব। মাছটা সুন্দর ফুটে উঠেছে, এবার আস্তে নামিয়ে নেব।
সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার সর্ষে কাজু পাবদাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে কালার। আপনারাও করে দেখবেন। আপনারা যে যেরকম ঝাল পছন্দ, ঝোল পছন্দ করেন ওইভাবেই করবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।